আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এয়ার মিডিয়া 4.10 জিওলিতে কীভাবে লুপব্যাক সলিউশন করা যায়। তো প্রথমে আমরা যেই অণু থেকে লুপটা আসতেছে সেটা আইডেন্টিফাই করার ট্রাই করব। সেটা দেখার জন্য আমরা চলে যাব লগ ইনফরমেশনে। এই লগ ইনফরমেশনে চলে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে নানা রকম অণুর অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, পোন আপ, পোন ডাউন সব কিছু ম্যাচ দেখা যাচ্ছে। তো আমরা লাস্ট পেজে চলে গেলাম। তার আগের পেজে এখন আমরা সার্চ করব যে রিসেন্টলি কখন লুপটা হয়েছে, তো কোনো মেসেজ আসছে কি না। সেজন্য আমরা পেজে চেক করতেছি যে কোনো ম্যাক থেকে এখানে লুপ ডিটেক্ট কোনো নোটিফিকেশন দেখাচ্ছে কি না। তো আমরা প্রিভিয়াস পেজে চলে গেলাম। প্রিভিয়াস পেজে আমরা সার্চিং করতেছি। তো আমরা প্রথমে দেখব যে কোনো নোটিফিকেশন আসতেছে কি না, যে লগের কোনো পেজ থেকে। হ্যাঁ, এটি একটি লাইভ নেটওয়ার্কের লুপ সমস্যা, এটা আইডেন্টিফাই হয়। এখানে দেখেন, আপনি দেখেন অনু সাব, অনু নাম্বার 13 নাম্বার অনু, 1 নাম্বার পোন পোর্ট, এই যে ওএনটি ইউনি লুপব্যাক অ্যালার্ম। তার মানে এই অনু থেকে ওএলটি একটি লুপ অ্যালার্ম পাচ্ছে যে এই অনু থেকে এই ওএলটিতে লুপ আসতেছে। তো এটা হলো আমার 1 নাম্বার পোন পোর্টে 13 নাম্বার অনু। তারপর আমি আরও একটা দেখতেছি যে কোনো আরও নোটিফিকেশন আছে কিনা, কারণ 2-3টাও হতে পারে। তো আমি একটা পেয়েছি যে এখানে দেখেন, আরেকটা দেখে এই সেম 13 নাম্বার অনু দেখা যাচ্ছে ওএনটি লুপব্যাক অ্যালার্ম। হ্যাঁ, তো এখান থেকে আমি জাস্ট ম্যাকটাকে কপি করে নিব। এই ম্যাকটাকে আমি কপি করে নিব। এখন আমাদের কপি করার পর এটার কাজটা হলো যে আমি এই অনুটাকে অফ করে দেবো, যাতে আর রেজিস্ট্রেশন না নিতে পারে। রেজিস্ট্রেশন যদি না নেয় তাহলে আমার লুপ আর কোনো প্রবলেম করবে না। সেই জন্য আমরা চলে যাবো যে দেখেন ফোন ম্যানেজমেন্ট, হ্যাঁ, অথেন্টিকেশন ম্যানেজমেন্ট 3 নম্বরে। এখানে দেখেন উপরে 2 নম্বরে আবার আছে অথেন্টিকেশন ম্যানেজমেন্ট। এখানে গিয়ে আমি যে দেখেন ম্যাক টাইপ, তারপরে ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক টাইপ হোয়াইট আছে, ব্ল্যাক আছে, আমি ব্ল্যাক সিলেক্ট করে দেবো, যেটা ব্ল্যাক লিস্ট করে দেবো। তারপর অ্যাড্রেসে এসে এখানে আমি ম্যাকটাকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট অ্যাড দিয়ে দিব। অ্যাড দিয়ে দিলেই এই নিচে এখানে দেখেন আমি অলরেডি অ্যাড করে রেখেছি। তো নিচে এখানে আপনি ইন্টারফেস পোন 1, এটা পোন 1-এর থেকে এই ম্যাকের, এবং এই ম্যাকটা ব্লক করা হয়েছে। 3 নম্বরেও একটা ব্লক করা ছিল, সেটা দেখাচ্ছে। তো এটা ব্লক করা অলরেডি হয়ে গেছে। এখানে দেখেন অন্য লিস্টে আমি আসলাম, এখানে 1 নাম্বার পোন পোর্ট ডাউন। আমি আবার লগ ইনফরমেশন একটু চলে যাই। এখানে আসলাম, এসে আমি ফোনটাকে আবার কানেক্ট করাবো। ফোনটাকে কানেক্ট করার জন্য আমি লকটাকে ক্লিয়ার করে দিচ্ছি। পেজটাকে আমি ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে জাস্ট আমি দেখবো নতুন করে যে এটা কী নোটিফিকেশন আসে, সেটাও আপনারা দেখতে পারবেন, যাতে ইজি হয় আর কি বোঝার জন্য যে আমি কি এখানে ইনফরমেশনটা ঠিক পেয়েছি অর নট। তো আমি এখন বলেছি যে ক্লায়েন্ট সাইডে ক্লায়েন্টকে ফোনটা কানেক্ট করে দেওয়ার জন্য। এই ওএলটিটা লাইভ নেটওয়ার্কে চলতেছে। হ্যাঁ, এই যে দেখেন পোন 1 আপ হয়ে গিয়েছে, উপরে গ্রিন লাইট এসে পড়েছে। এই যে দেখেন এখানে পোন লাগানোর পরে এই নোটিফিকেশন এসে পড়েছে। এই যে ফার্স্টের সেকেন্ড লাইনটা দেখেন, দিস ওনো ডাজ নট অ্যালাউ রেজিস্ট্রেশন বিকজ ইট ইজ অন দ্য ব্ল্যাক লিস্ট। যে আমি ব্ল্যাক লিস্ট মাত্র করে দিয়েছি এই ম্যাকটাকে, সেই কারণে এই ম্যাক আর এখন এই অনু এই ওয়েলটিতে রেজিস্ট্রেশন নিতে পারতেছে না। যার কারণে এখন অনু যদি কানেক্ট অ্যাক্টিভ না হয় তাহলে সেই ক্ষেত্রে আর আপনার ওই লুপ হিটটা ওয়েলটিতে পড়বে না। তো আমি অনুটাকে ব্লক করে দিলাম, এবং ব্লক করার পরে এখন আর এটার কোনো নোটিফিকেশন, আপনি দেখেন এখানে কোনো লুপের আর কোনো নোটিফিকেশন পাবেন না। ধন্যবাদ সবাইকে। তো আপনারা এভাবে যদি এয়ার মিডিয়া ওয়েলটিতে কোনো লুপ সমস্যা হয় তাহলে ঠিক করে নিতে পারবেন, এবং বিস্তারিত আরও কোনো কিছু জানতে চাইলে অথবা কোনো সমস্যা ফেস করলে আমাদের কল সেন্টারে ফোন দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।